বাংলাদেশের রক্ষী বাহিনীর মাধ্যমে অন্তত 30,000 মানুষকে হত্যা করেছে শেখ মুজিবুর তোফায়েলরা। শেখ হাসিনার অন্তত 100 বার জন্মগ্রহণ করা লাগবে শেখ মুজিবুরের মতো শয়তান হওয়ার জন্য। আহমেদ মুসা তার ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইতে লিখছেন যে বাবার সামনে ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যা করেই শুধু ক্ষান্ত হয় নাই, বাবাকে বলতেছে হাতে কুড়াল দিয়া যে ছেলের মাথা এখন দ্বিখণ্ডিত করে ফেলো, আমরা ফুটবল খেলবো। তো বাবা তো নারাজ, কিভাবে সে সন্তানের মাথা দ্বিখণ্ডিত করে ফেলবে। তো বাবাকে নিষ্ঠুর ভাবে নির্যাতন করার পরে বাবা বাধ্য হয়েছে সন্তানের মাথা দেহ থেকে আলাদা করে দিতে। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, নরসিংদীতে একজনকে জীবন্ত কবর দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং মুক্তিযোদ্ধা ছিলেন। মানে এই যে আওয়ামী লীগের যে সুয়ারগুলা, ওরা শুধুমাত্র একমাত্র মুক্তিযোদ্ধা, যে জীবন্ত মুক্তিযোদ্ধারে কবর দেওয়া হইতেছে মুক্তিযোদ্ধা না। আপনি ভাবেন, গ্রামের পর গ্রাম এখন যেইভাবে বলে না যে রাজাকার অমুক তমুক বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করে, তখন অমুক ঘরে জাসদ আছে কিনা, অমুক এলাকায় জাসদ আছে কিনা, অমুক এলাকায় বিরোধী মতের লোকজন আছে কিনা, এই প্রোপাগান্ডা ছড়িয়ে ওই এলাকাকে ঘেরাও দিয়ে ওই এলাকার নারীদেরকে গণহারে ধর্ষণ করা হয়েছে এবং পুরুষদেরকে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। অনেকেই বলবার চেষ্টা করেন যে হাসিনা খারাপ, শেখ মুজিব খুব ভালো ছিল, ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতা তার হাত ধরে এসেছে। আপনাদেরকে একটা কথা বলি, শেখ হাসিনার অন্তত 100 বার জন্মগ্রহণ করা লাগবে শেখ মুজিবুরের মতো শয়তান হওয়ার জন্য। 72 মানে আমাদের কাছে খুবই একটা আশ্চর্য বিষয় যে 71-এর পর 75, মাঝখানে 3 বছর আর কোথাও নাই, ইতিহাসের কোন জায়গায় নাই। এই বাংলাদেশে প্রথম ভোট চুরির রাজনীতি শুরু করেছে শেখ মুজিব। এই বাংলাদেশে গণমানুষের অধিকার কেড়ে নেওয়া শুরু করেছে শেখ মুজিব। এই বাংলাদেশে সংবাদপত্রের উপরে যে নিষেধাজ্ঞা সেইটা প্রথম আরোপ করেছে শেখ মুজিব। এই বাংলাদেশের রক্ষী বাহিনীর মাধ্যমে অন্তত 30,000 মানুষকে হত্যা করেছে শেখ মুজিবুর তোফায়েলরা। আজকে তাদেরকে মহানায়ক প্রতিপন্ন করবার জন্য যারা চেষ্টা করছে, আমরা তো মনে করি ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে এখন দাঁড় করানোর সময় এসেছে। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা যদি এই রক্ষী বাহিনীর তল্পিবাহকদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইতে না পারি, তাহলে আগামীর বাংলাদেশে আরেকটা যে রক্ষী বাহিনীর মতো বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষকে, জনসাধারণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হবে না, সেই আশঙ্কা মুক্ত না আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ধন্যবাদ জানাই যে তারা অন্তর্বর্তীকালীন সরকারে আসবার পরে এই যে মুজিব বাহিনী, তাদেরকে মুক্তিযোদ্ধা অধ্যাদেশের যে তালিকা সেখান থেকে তাদেরকে বাদ দিয়েছিল। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং এটা কার্যকরের জন্য আমরা বর্তমান সরকারকে অনুরোধ জানাই।